আমরা যারা জিনের চিকিৎসার কাজ করি, জিন ছাড়ানোর কাজগুলো করে থাকি, আমরা অন্যান্য কবিরাজ ভাইদের জিনের চিকিৎসা, জিন ছাড়ানোর কাজগুলোকে দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই। আমরা মনে মনে ভাবি যে অমুক কবিরাজের মতো আমার যদি একটা জিন তাবে থাকতো, একটা জিন বসে থাকতো, তাহলে ওই কবিরাজটার মতো আমিও কিন্তু জিন ছাড়ানোর কাজ করতে পারতাম। এক কথায় একটা জিন আমার বসে যদি থাকতো, তাহলে আমি এই জিন ছাড়ানোর কাজগুলোতে আমি অনেকটাই উপকৃত হতে পারতাম। বন্ধুরা, সেই ফাঁকে একটা কথা আপনাদেরকে আমি বলে নিই, ছোট্ট কথা। আপনাদের অনুরোধেই কিন্তু আজকের এই জঙ্গলে আমার ভিডিও বানানো। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, হারুন ভাই আগের মতো জঙ্গলে আপনি ভিডিও বানান না কেন? বিধায় আপনাদের অনুরোধেই কিন্তু আজকের এই জঙ্গলে বসে বসে আমার ভিডিও বানানো। আর আজ আপনাদেরকে বলে দেব এই জিন বশ করার কিছু গুপ্ত কথা। কারণ আপনারাই আমাকে জিজ্ঞাসা করে করে আমার কান পোকা মেরে দিয়েছেন, বিধায় আজকের এই ভিডিওটি বানাতে আমি বাধ্য হয়ে গেছি। আজ আপনাদেরকে বুঝিয়ে দেব এই জিন বশ করার কিছু গুপ্ত কথা। দেখতে থাকুন, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এখন মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। প্রথমেই আমরা জেনে নেব যে তান্ত্রিক কবিরা যারা আছে, জিন দিয়ে জিনের কাজ করে, তারা কিভাবে ওই জিনগুলোকে বাধ্য করে দেয় তার কথা শুনতে। বন্ধুরা আমার মনে রাখবেন, এই জিন সাধনার যত আমল রয়েছে সেই আমলগুলোর মধ্য থেকে 99% কিন্তু কুফরি আমল। আর এই কুফরি আমলগুলো করতে গিয়ে সেই ব্যক্তিটার ঈমান আমল বলে আর কোনো জিনিস থাকে না। হ্যাঁ, তারা সমাজের বুকে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, সুন্নতি লেবাস পরে থাকে সমাজের বুকে, কিন্তু ভিতরে ভিতরে তাদের কিন্তু ঈমান একেবারেই নেই। আসুন এখন গুপ্ত কথাগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তারা কেমনভাবে জিনেদেরকে কাবু করে নিয়ে আসে। মনে রাখবেন, প্রথম নম্বরে জিন কিন্তু কারো তাবে নয়। জিন একটা আল্লাহর সৃষ্টি, স্বাধীন মাখলুক। আমরা যেমন স্বাধীনভাবে চলাফেরা কাজকর্ম করতে ভালোবাসি, ঠিক তেমনিভাবেই জিন জাতিরাও কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসে। আল্লাহকে রাজি করার জন্য যেমনভাবে আমাদেরকে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এক কথায় কোরআন এবং হাদিস মোতাবেক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে কিন্তু এই ইবাদতগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। অনুরূপভাবে শয়তান জিনেদের যদি আমরা আরাধনা, উপাসনা, পূজা, এক কথায় শয়তানের ইবাদত যদি আমরা করি, তাহলে কিন্তু শয়তানও আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আর এই শয়তানকে খুশি করতে গিয়েই আমাদের সমাজের কুফরি আমিল কবিরাজগুলো বিভিন্ন ধরনের কুফরি কাজগুলো করে থাকে। আর এই কুফরি কাজগুলোর সাথে সাথেই তার ঈমান নামক জিনিসটি একেবারেই ধ্বংস হয়ে যায়। তার ঈমান বলে আর কোনো জিনিস থাকে না। আপনাদেরকে আমি বলেই দিচ্ছি তাদেরকে কোন কোন ধরনের কুফরি কাজগুলো করতে হয়। নাম্বার 1, তাদেরকে জিনা করতে হয়। নাম্বার 2, তাদেরকে কিন্তু মন্ত্র জপ করতে হয় ওই শয়তানকে খুশি করার জন্য, শয়তানের আরাধনা, উপাসনা, ইবাদত করার জন্য। নাম্বার 3, ভক্ষণ করতে হয় তাদেরকে নোংরা আবর্জনাযুক্ত কিছু খাদ্য। এবং একটা আমল রয়েছে কর্ণ পিশাচিনী সাধনা। এই সাধনাটা কিন্তু একদম সবচাইতে নীচ এবং নোংরা সাধনা। এই সাধনা করতে গিয়ে তাকে নিজের মল পর্যন্ত ভক্ষণ করতে হয়, নিজের পায়খানা পেচ্ছাপকে শরীরে মেখে পর্যন্ত থাকতে হয়। আবার কখনো কখনো তাদেরকে বিবস্ত্র হয়ে সেই সমস্ত সাধনাগুলোকে করতে হয়। এমনকি ওই সাধককে নোংরা থাকতে হয়, তাকে অপবিত্র অবস্থায় থাকতে হয়, তাকে নাপাক অবস্থাতেই থাকতে হয়। তাকে ওই শয়তান জিনগুলো নামাজ পড়তে দেবে না, কোরআনের তেলাওয়াত করতে দেবে না, কোনো নেকির কোনো কাজ করতে দেবে না, তাকে তাসবিহ তাহলিল থেকে সম্পূর্ণ দূরে থাকতে হয়। এই সাধনা করার জন্য ওই সাধককে যেতে হয় হয় শ্মশান ঘাটে, না হয় কবরস্থানে, না হয় বিরান জঙ্গলে, না হয় বিরান এমন কোনো স্থানে যেখানে
মানুষেরা যাওয়া আসা করে না, সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে তারা এই জিন সাধনার কাজগুলোকে করে শয়তানকে খুশি করার জন্য। খবরদার, আপনারা কখনোই এই জিন সাধনার লাইনে পা দিতে যাবেন না কারোর প্রলোভনে, কারোর লোভে, কোনো কিছুর লোভে। এই জিন সাধনার লাইনে পা দিলেই আপনার জীবনটা হয়ে যাবে বরবাদ, আপনার ইহকাল এবং পরকাল হয়ে যাবে বরবাদ। অতএব সাবধান, কারুর কোনো প্রলোভনে পড়ে, কোনো লোভের বশবর্তী হয়ে খবরদার এই জিন সাধনার আমলে আপনারা পা দিতে যাবেন না। এটা সম্পূর্ণ কুফরি একটা কাজ। আমি আগেই বলেছি এই জিন সাধনার আমলগুলোর মধ্যে ৯৯ ভাগ রয়েছে কুফরি সাধনা, কুফরি তন্ত্রমন্ত্র দিয়েই, কুফরি কাজগুলোকে করেই এই জিনেদেরকে খুশি করতে হয়, তবেই ওই জিনগুলো তাদের কাজ করে দেয়, নচেত কিন্তু তারা কোনো কাজ করবে না। এই আমলগুলো যখন কোনো সাধক করতে যায়, তখন জিন যখন তার কাছে এসে হাজির হয়, ওই জিনগুলো কিন্তু কিছু কিছু চুক্তি লাগিয়ে দেয়। ওই চুক্তিগুলোকে পূরণ করতে হয়, তবেই ওই সাধকটির ওই শয়তান জিনগুলো কথা শুনে, নচেত কিন্তু তারা কথা শুনবে না ওই সাধকের। এই ধরনের কুফরি কাজগুলো যখন কোনো সাধক করে ফেলে, তখন শয়তান তার প্রতি খুশি হয়ে যায়। শয়তান ইবলিস খুশি হয়ে গিয়ে তার কাছে ২-৪টে চেলাকে পাঠিয়ে দেয় তার কাজ করার জন্য। বন্ধুরা, এই ছিল জিন সাধনার গোপন কথাগুলো।